একদিকে ইডি তল্লাশি অভিযান, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, ঠিক সেই সময়ে এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গত কয়েক বছরে আমরা একাধিক তল্লাশি অভিযানে গেছি এবং সিবিআই ইডি থেকে শুরু করে, কিন্তু এই প্রথম আমরা দেখছি যে তল্লাশি অভিযান একদিকে চলছে, অন্যদিকে কিন্তু এরিয়া ডমিনেশনের কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান, এখানে বেশ কয়েকজন জড়ো রয়েছেন, তাদের नहीं कुछ है क्या आप लोगों का? ये कुछ दिखाना चाह रहे हो इधर खड़े होकर? चलिए अपने इधर कुछ काम है, जाइए यहाँ से। दुकान है क्या, यहाँ से जाइए। चलिए आप लोग अपने अपने रेजिडेंस में जाइए। आप लोग भीड़ लगाने की जरूरत नहीं है। हाँ क्या करिएगा, ये कोई नहीं, आप जाइए जहाँ काम है, बैठने का कोई जरूरत नहीं है। चलिए जाइए यहाँ से। আমি তোমাকে একটা ছবি দেখাবো, শুধু এরিয়া ডমিনেশন চলছে না, টিয়ার গ্যাসের শেল তুমি দেখতে পাচ্ছ। আজকে যদি কোনো গন্ডগোল হয় তাহলে যাতে তারা টিয়ার গ্যাসের শেল ছাড়তে পারেন সেই ব্যবস্থাও কিন্তু আজকে করা হয়েছে। সন্দেশখালী বা বনগাঁয় যেভাবে হামলা চালানো হয় ইডি অফিসারদের এবং সিআরপিএফ এর জওয়ানদের উপরে, আর সেই হামলা যদি এইখানে হয় বা এই ধরনের তেমন কোনো পরিস্থিতি যদি হয় তাহলে তারা যাতে মোকাবিলা করতে পারে তার ব্যবস্থা, শুধুমাত্র অস্ত্র নেই, আজকে কিন্তু টিয়ার গ্যাসের শেল তাদের হাতে রয়েছে। এবং দেখলাম এই প্রথম এরিয়া ডমিনেশন। এর আগে বহু বছর আমরা এই ধরনের নিউজ কভার করেছি, সিবিআই বা ইডির নিউজ কভার করেছি, কিন্তু কোনোদিন দেখিনি যে একদিকে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে কিন্তু সিআরপিএফ এর জওয়ানরা এলাকায় টহল দিয়ে এরিয়া ডমিনেট করছে এবং যারাই বিনা কারণে রাস্তায় বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সন্দেশখালীর ঘটনার 7 দিনের মাথায় ফের ইডির তৎপরতা, এজেন্সির অ্যাকশন। আজ সকাল থেকে আমরা দেখছি ত্রিফলা অভিযান, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ইডির হেভিওয়েট হানা। লেকটাউনে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে হানা চলছে ইডির। সকাল 6:39 মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে যায় ইডি। প্রথমে নাকি দরজা খুলতে চাননি মন্ত্রীর বাড়ির কেয়ারটেকার, এমনটাই অভিযোগ করছে ইডি। দুপক্ষের বচসার পর সকাল 7টা নাগাদ সুজিত বসুর বাড়িতে ঢোকে ইডি এবং একই জায়গায় সুজিত বসুর দুটি বাড়ি, সেই দুটি বাড়িতে পুরনো এবং নতুন বাড়ি, সেখানে কিন্তু চলছে তল্লাশি অভিযান, সঙ্গে জিজ্ঞাসাবাদও। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে মন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে এরিয়া ডমিনেশন কেন্দ্রীয় বাহিনীর, দমকল মন্ত্রীর বাড়ির সামনে থেকে জমায়েত সরিয়ে দিল সিআরপিএফ এবং